Hello student, welcome to my channel Basic Science Nobun 321। আজকের যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এসসি 151 এর এমসিকিউ ও ইনঅর্গানিক পার্ট ও 2 নম্বর ও শর্ট কোশ্চেনের ইনঅর্গানিক পার্টগুলো এবং এসসি 187 এর এমসিকিউ ও ইনঅর্গানিক পার্ট। তাহলে আসো প্রথমে আমরা দেখে নিই এসসি 151 এর এমসিকিউ পার্ট। আগে দেখো কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা এসসি 151 ও এসসি 187 এর অর্গানিক পার্ট ও ফিজিক্যাল পার্ট আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা দেখো। আমরা এই নিয়ে টোটাল 9 পেপার ডিসকাস করলাম। তো তোমরা প্রত্যেকটা পেপার দেখো, প্রত্যেকটা পেপার অনেকটাই ইম্পর্টেন্ট আছে কোশ্চেন, সেগুলো তোমরা কিন্তু ডিসকাস করা হয়েছে দেখো। এছাড়াও এইচএস কাউন্সিলের একটা পেপার আপলোড করা হয়েছে, বাকি দুটো পেপার আপলোড 20 তারিখের ভেতরে হয়ে যাবে, সেগুলো তোমরা দেখতে থাকো, তোমাদের প্রস্তুতি সঠিকভাবে নাও। আসো আমরা আজকে এসসি 151 এর আগে এমসিকিউ সেকশনটা সলভ করি। প্রথমে দেখো এমসিকিউ কোশ্চেনগুলো আমি লিখছি না, প্রত্যেকের কাছে বই আছে, তো সেখানে আমরা এসসি 151 ABTA 2024, যাদের কাছে বই নেই বলো, আমি এর এমসিকিউ কোশ্চেনের পিকচারটা নাহলে পিকচারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে ফার্স্ট বলেছে দেখো একের কোশ্চেন, কেমিস্ট্রি কোশ্চেন এটা, ওকে। ফার্স্ট কোশ্চেন একের 1, একটি মৌলের পারমাণবিক ভর 50, 100 গ্রাম মৌলে কয়েকটি এফসিসি ইউনিট সেল বর্তমান। 100 গ্রাম বলেছে মৌল দেওয়া আছে, তাহলে এখানে মৌল সংখ্যা কত পাচ্ছি বলো, 100/50 আর 2 মোল পাচ্ছি। তাহলে কণার সংখ্যা কত হচ্ছে বলো, 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে মোট কণার সংখ্যা পেলাম 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এফসিসি ইউনিট সেলের সংখ্যা কত হবে, তাহলে এখানে 2 ইন্টু Na/4 বা Na কত হবে বলো, 2। 4 দিয়ে ডিভাইড কেন বললাম, একটা ইউনিট সেলে এফসিসি ইউনিট সেলে কণার সংখ্যা কত থাকে বলো, 4টে, এই জন্য আমরা 4 দিয়ে ডিভাইড করলাম। তাহলে একের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে একের হবে ডি। 2 নম্বর বলছে দেখো এখানে যে PO4 3- একটি PO4 3- এর মোট আধান কত। তাহলে আমরা জানি 1 মোল PO4 3- এর আধান কত বলো, 3 ফ্যারাডে। তাহলে একটির জন্য যদি হয় তাহলে কি হবে, 3 ফ্যারাডে বাই অ্যাভোগাড্রো নাম্বার হবে, এই হচ্ছে সংখ্যা। তাহলে একটির জন্য কি হবে, 3 ফ্যারাডে বাই অ্যাভোগাড্রো নাম্বার, একের সি হবে। 3 নম্বর কোশ্চেন বলছে দেখো ভৌত অধিশোষণের জন্য উৎপন্ন তাপের পরিমাণ, এটা মনে রাখার কোশ্চেন, কত হবে, 20 থেকে 40 কিলোজুল মোল ইনভার্স, অপশন ডি। তারপর দেখো 4 নম্বর আসছে ক্ষারীয় মাধ্যমে KMnO4 এর সঙ্গে KI বিক্রিয়ায় উৎপন্ন পদার্থটি হলো IO3-, অপশন সি হবে IO3-। ওকে। 5 নম্বর কোশ্চেন দিয়েছে দেখো যে কোন অক্সাইডটি একটি উভধর্মী অক্সাইড, অপশন হবে সি জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। তারপরে দিয়েছে দেখো 6 নম্বর কোশ্চেন যে NiCO4 জটিল যৌগে Ni এর সংকরণ অবস্থা কত, অপশন হবে sp3, অপশন হবে sp3, অপশন এ। আমরা একটু দেখে নিই, এটার অ্যান্সার একটু বুঝে নিই। তাহলে এখন নিকেল NiCO4,
তাহলে নিকেল 28, আর্গন 18, 3d8, 4s2। তাহলে নিকেলের যদি আমরা ডিটা ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 8টা ইলেকট্রন। তাহলে আমরা জানি CO কার্বন মনোক্সাইড এটা সবচেয়ে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। এই ইলেকট্রনগুলোকে এখানে পাঠিয়ে দেবে, মানে এভাবে পেয়ারিং হয়ে যাবে। তাহলে এখানে 4টে লিগ্যান্ডের জন্য 4টে খালি কক্ষ বর্তমান। তাহলে স্টেট অফ হাইব্রিডেশন কত হয় বলো? sp3 পাঠিয়ে দেবে, মানে কি ওইভাবে রিঅ্যারেঞ্জ হবে। কার্বনিলের জন্য বা সিওর জন্য আমরা দেখছি যে নিকেলের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা আবার রিঅ্যারেঞ্জ হবে হয়ে এরকম আসবে। অপশন হলো এ হলো sp3, সংকরায়ন অবস্থা sp3 আর ডায়াম্যাগনেটিক হবে। পরে দেখো 7 নম্বর কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 7 এটা দিয়েছে যে আমরা ডিডিটি করতে পাবো। আমরা জানি ক্লোরাল CCl3CHO আর ক্লোরোবেনজিনের মিশ্রণে কি আমরা কি পাচ্ছি বলো? ডিডি পাবো। তাহলে এখানে অপশন কি হবে বলো? অপশন ডি হবে। অপশন ডি। 8 নম্বর কোশ্চেন দিয়েছে দেখো যে কোনটি তীব্রতম আম্লিক? অপশন বি হবে। কেন? NO2 গ্রুপের -I আর -R প্রভাবটা NO2 গ্রুপ যদি প্যারা পজিশনে থাকে তাহলে সবচেয়ে বেশি এফেক্টিভ হয়। তো এটা কোনটা হবে বলো? অপশন বি হবে। পরেরটা দেখো 9 নম্বর কোশ্চেন, কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়? অপশনটা ভুল আছে, দুটো কম্পাউন্ড একই রকম দিয়েছে, তো একই রকম নয়, একটা সাইক্লোহেক্সেন। অপশন বি হবে এটা। ওকে, বেঞ্জালডিহাইড হবে। কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়? এটা হবে বেঞ্জালডিহাইড। এবার বলতে দেখো 10 নম্বর কোশ্চেন যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিটা ন্যাপথলের রিঅ্যাকশন যদি হয় O - Na+, তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো? তাহলে এটা আমরা আঁকবো এরকম ভাবে। আলফা পজিশনে কি আসবে বলো? N ডাবল বন্ড N C6H5 এটা। তাহলে আলফা পজিশনে আসবে। আলফা পজিশনে যেটা প্রোডাক্ট আছে দেখো সেটাই হবে। এটা আলফা দিয়ে যেটা আসছে অপশন সি, 10-এর সি হবে। পরের কোশ্চেন বলেছে দেখো 11, কোন ভিটামিনটি জলে দ্রাব্য? কোন ভিটামিনটি জলে দ্রাব্য? তাহলে এখানে 11 নম্বর কোশ্চেন। তাহলে আমরা জানি ভিটামিন সি জলে দ্রাব্য, তাহলে এটা অপশন সি হবে, ভিটামিন সি জলে দ্রাব্য। 12 কোশ্চেনটা কি দিয়েছে এখানে? বলছে দেখো কোনটি একটি পলিঅ্যামাইড? অপশন হবে নাইলন 66, নাইলন 66 এটা বলছে। নাইলন 66 বলছে এটা একটা পলিঅ্যামাইড। 13 নম্বর কোশ্চেন বলছে দেখো কোনটি নন নার্কোটিক ড্রাগ? কোনটি নন নার্কোটিক ড্রাগ? এটা অপশন এ হবে প্যারাসিটামল। অপশন কি হবে বলো? এ হবে প্যারাসিটামল। তাহলে 12 কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো? অপশন, এক মিনিট দাঁড়াও দেখে নিচ্ছি। এটা ঠিক ছিল। 12 কোশ্চেনে এটা অ্যান্সার হবে প্যারাসিটামল হবে, অপশন এ। আর লাস্ট কোশ্চেন যেটা ছিল দেখো আমাদের, কোশ্চেনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, একটি ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক কি হবে? সোডিয়াম বেনজয়েড। 14 নম্বরের অ্যান্সার কি হবে? সোডিয়াম বেনজয়েড। 14 নম্বর কি হয় বলো? সোডিয়াম বেনজয়েড। এটাও এ হবে,
এটাও এ হবে। ওকে, তাহলে আমরা SC 151 এর MCQ সেকশনগুলো আমরা ডিসকাস করলাম। আমরা SC এর ইনঅর্গানিক কোশ্চেনগুলো আমরা ডিসকাস করে তারপর 187 এর আমরা MCQ ও বাকি কোশ্চেনগুলো ডিসকাস করব। তাহলে এখানে দেখো এটা সব আপচায় উঠেছে। পরের কোশ্চেন দিয়েছে এখানে, দেখো এখানে দিয়েছে যে দুয়ের ইনঅর্গানিক কোশ্চেন যেটা ছিল দুয়ের এখানে 3 সন্ধিগত মৌলগুলির ভালো অনুঘটক কাজ করে কেন? তাহলে সন্ধিগত মৌলগুলি ভালো অনুঘটক রূপে কাজ করে কেন? আমরা জানি এটা অনুঘটক রূপে কাজ করে কারণ সন্ধিগত মৌলগুলির অসম্পূর্ণ দ্বি উপকক্ষ বর্তমান। অসম্পূর্ণ দ্বি উপকক্ষ থাকার জন্য এরা ভ্যালেন্সি বাড়াতে পারে বা কমাতে পারে, তাই জন্য এরা কি হয় বলো, ভালো অনুঘটক রূপে এরা কাজ করে। এবার বলছে দেখো অনেকগুলো পেজ একসঙ্গে হয়ে গেছে তো এই চলে যাচ্ছে বারবার, একটু প্রবলেম হচ্ছে। নেক্সট বলছে দেখো, একটু দাঁড়াবো, এটা পরের কোশ্চেন দিয়েছে দেখো, জিঙ্কের কোন লবণের বর্ণ থাকে না কেন? আমরা জানি যে জিঙ্ক কত বলো 30 ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি 3d10 4s2, জিঙ্ক এখানে 2+ আর এখানে আর্গন 18 3d10। তাহলে যদি জিঙ্কের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তাহলে ডি কক্ষটা পুরোপুরি সম্পূর্ণ ভর্তি থাকে, তাই জন্য এখানে T2G ও EG এখানে 6টা পুরোপুরি ভর্তি থাকে এখানে, তাই জন্য দেখছি T2G থেকে EG ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, তাই জন্য আমরা দেখব জিঙ্কের কোনো লবণ বর্ণহীন হয়। জিঙ্ক বা জিঙ্কের কোনো লবণে বা জিঙ্কের কোনো সুস্থির জারণ অবস্থায় দ্বিকক্ষ অসম্পূর্ণ থাকে না, দ্বিকক্ষ পুরোপুরি সম্পূর্ণ ভর্তি থাকে, তাই জন্য জিঙ্কের লবণের কোনো বর্ণ থাকে না। কেন থাকে না? সম্পূর্ণ ভর্তি হওয়ার কারণে এখানে ট্রানজিশনটা ঘটে না বলে হয়। এবার বলছে দেখো যে সাবানে গ্লিসারিন মেশানো হয় কেন? সাধারণত যেগুলো দাড়ি কাটার শেভিং ক্রিম বা দাড়ি কাটার সাবান হয় সেখানে আমরা গ্লিসারিন যোগ করি, কেন হয় বলো? যে সাবানের যে ফেনা দীর্ঘ সময় স্টেবল থাকার জন্য আমরা এর সঙ্গে কি করছে বলো, সাবানের সঙ্গে গ্লিসারিন মেশাই। ওকে, তারপরে বলছে দেখো পরের কোশ্চেন 3-এর সি, নাইট্রোজেনের প্রথম আয়রন এনথালপির মান অক্সিজেনের থেকে বেশি কেন? তবে নাইট্রোজেনের প্রথম আয়রন বিভব, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখছি 1s2 2s2 2p3, এটা হাফ ফিল্ড, আর অক্সিজেন দেখছি দেখো 1s2 2s2 2p4, এটা দেখছি গ্রেটার দেন হাফ ফিল্ড, আর এখানে দুটো গ্রেটার দেন হাফ ফিল্ড, তাই জন্য নাইট্রোজেনের হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য আমরা দেখব এর থেকে ইলেকট্রনকে সরাতে অধিক শক্তির প্রয়োজন হবে, তাই জন্য আমরা বলতে পারি নাইট্রোজেনের প্রথম আয়রন শক্তির মান নাইট্রোজেনের
অর্ধপূর্ণ কক্ষ থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই নাইট্রোজেনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানটা অক্সিজেন থেকে বেশি হয়। এবার বলতে হবে ওলিয়াম কি আর কিভাবে প্রস্তুত করা হয়। ওলিয়াম হলো H2S2O7, এ হলো ওলিয়াম। সালফিক অ্যাসিডের সঙ্গে SO3 এর বিক্রিয়ায় কিভাবে হলো ওলিয়াম প্রস্তুত করা হয়। হ্যাঁ, সালফিক অ্যাসিডের সঙ্গে SO3 এর বিক্রিয়া, গ্যাসের বিক্রিয়ায় কি প্রস্তুত হয় বলো, ওলিয়াম প্রস্তুত হয়। ওকে, আমরা পরের কোশ্চেনেতে চলে আসি। পরের কোশ্চেনগুলো দেখো, 3-এর ডি এর ইউপ্যাক নেম লিখতে বলেছে K3FeCN6NO এর ইউপ্যাক নাম। তাহলে আমি এটাকে ফার্স্ট কি করব, আয়নাইজ করব FeCN5NO। আয়নাইজ করলে আসবে 3K প্লাস FeCN5NO, এখানে 3 মাইনাস। তাহলে আমরা আগে লিখব পটাশিয়াম, একটাই ক্যাপিটাল হবে, পটাশিয়াম। তারপর দেখো পেন্টা সায়ানাইডো, নাইট্রোসোনিয়াম, তারপর দেখো ফেরেট, ব্র্যাকেটে এখানে অক্সিডেশন নাম্বার লিখবো। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার কত হবে বলো, তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। +1 × 3 প্লাস x প্লাস এখানে আমরা লিখবো -1 × 5 প্লাস, এটা অনেক জায়গায় 0 ধরে, 0 × 1, এখানে x আসছে +2, এখানে লিখবো 2। তোমাদের মাইক্রোওয়েভ বইতে এখানে -1 আছে, কিন্তু এনসিইআরটি তে 0 ধরা আছে, তো এনসিইআরটি ফলো করতে হবে, তো এই জন্য আমরা এখানে 0 ধরবো। তো নাইট্রোসোনিয়াম এটা হচ্ছে 0, লিখে আমরা কিন্তু এটা +2 পাবো। পরেরটা বলছে দেখো NiCl4 2- এটা প্যারাম্যাগনেটিক, এই কথাটা কেন বলছে, তাহলে আমরা এটা দেখে নিচ্ছি। নিকেল NiCl4 2-, অক্সিডেশন নাম্বার নিকেলের কত, -1 × 4 = -2, x +2। নিকেল আমরা জানি 28, আর্গন 18, CD8 4s2, নিকেল 2+, আর্গন 18, CD8। ওকে, তাহলে নিকেলে আমরা 3d ড্র করব, 4s ড্র করব, 4p 4d ড্র করব, 4d 4p 4s 3d। এখানে কটা ইলেকট্রন হবে বলো, 8টা হলো। এবার বলতে হবে Cl- is a weak field ligand, তাই জন্য আমরা দেখব কি এটি 3d ইলেকট্রনকে জোড়বদ্ধ করতে পারে না। তাহলে এরকমই নরমাল থেকে যাবে, তোমাকে আরেকবার এটাকে লিখতে হবে, আবার একবার রিরাইট করতে হবে এটা, 3d যেমন ছিল তেমন, 4s 4p 4d, এটা 3d 4s 4p 4d।
এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, এরকম থাকছে। তাহলে এটা প্যারাম্যাগনেটিক কেন? এখানে বলছে দেখো, আমরা দেখছি বিজোড় ইলেকট্রন উপস্থিত। তো বিজোড় ইলেকট্রন উপস্থিতির জন্য আমরা দেখবো এটা প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক। ওকে, কেন? এখানে এর 3D উপকক্ষে বিজোড় ইলেকট্রন উপস্থিত। ভিবিটি ব্যবহার করে CrNH3 হোল 6 3+ এর জ্যামিতিক গঠন লিখতে বলেছে। পরের কোশ্চেন দেখো, আমরা এখানে CrNH3 হোল 6 3+, তাহলে এখানে x প্লাস 0 ইন্টু 6 ইজিক্যাল টু +3, বা x ইজিক্যাল টু কত পাচ্ছি বলো? +3 পাচ্ছি। তাহলে Cr এর যদি আমরা দেখি, Cr24 argon 18 3d5 4s1, তাহলে Cr24 argon 18 3d, Cr এখানে 3+ হবে, 3d কত হবে বলো? 3। তাহলে 3 তে কটা ইলেকট্রন আছে বলো? এখানে 3টে। তাহলে যদি আমরা ডিটা ড্র করি, তাহলে এখানে পেয়ারিং এর হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ অলরেডি আমরা পেয়ে যাচ্ছি বলো, ব্যাকএন্ড অরবিটাল গুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। 3টে আছে, এটা 3d, এটা 4s 4p 4p। তাহলে এখানে স্টেট অফ হাইব্রিডেশন কি হবে? সংকরায়ন অবস্থা। স্টেট অফ হাইব্রিডেশন কত হবে বলো? এখানে d2sp3। কেন হলো? কটা অরবিটাল দরকার এখানে বলো? 6টা। তাহলে এই একটা, এই একটা, এখানে এখানে এটা এটা টোটাল 6টা হলো। তাহলে এই জন্য d দুটো, s একটা, p তিনটে, তাহলে sp3d2 হলো। গঠন তাহলে কি হবে বলো? অক্টাহেড্রাল হবে। গঠন তাহলে কেমন হবে? অক্টাহেড্রাল। আমরা আঁকবো Cr, এরকম ভাবে আঁকবো, ডটেড লাইন দেব, এটা NH3, এটা NH3 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 NH3, পুরোটা 3+, আর লিখবো অক্টাহেড্রাল প্যারাম্যাগনেটিক, অক্টাহেড্রাল এবং কি হবে বলো? প্যারাম্যাগনেটিক। বোঝা গেল? ব্যাপারটা দেখো, কোপলিমার বলেছে। কোপলিমার কাকে বলে? পরের কোশ্চেন ছিল এর কোশ্চেন, কোপলিমারাইজেশন উদাহরণ দাও। তাহলে কোপলিমার কাকে বলে? যদি দুটো টাইপের মনোমার, এ একটা বি একটা, এদের মধ্যে যদি পলিমারাইজেশন বিক্রিয়া হয়, হয়ে পলিমার গঠিত হয়, তখন তাকে আমরা কি বলছি বলো? কোপলিমারাইজেশন বলছি, কোপলিমার বলছি। যেমন বলছি স্টাইরিন, স্টাইরিন ও বিউটাডাইন এর মনোমারে আমরা পাচ্ছি SBr, স্টাইরিন বিউটাডাইন পলিমার পাচ্ছি, আমরা আবার পাচ্ছি। তাহলে এটা একটা কি হয় বলো? কোপলিমার হবে। ওকে, নেক্সট বলছি দেখো, টেরলিনের মনোমার কি? টেরলিনের পুনরাবৃত্ত একক কি? টেরলিনের মনোমার হচ্ছে টেরিথালিক অ্যাসিড ও টেরিথালিক অ্যাসিড ও বলছে C6H5 ও ইথিলিন গ্লাইকল CH2OH CH2OH। তাহলে এই দুটো কি হচ্ছে বলো? টেরলিনের মনোমার। পুনরাবৃত্তি একক কি হবে? H bond O CH2 CH2O C double bond O
C6H5 C double bond O OH। তাহলে এইটুকু পার্ট দেখো, এর হাইড্রোজেন আর এর OH, এই পার্টটা আমরা কি বলবো বলো, পুনরাবৃত্তির একক। ক্লিয়ার? পুনরাবৃত্তি একক কোনটা? এই পার্টটা হবে। এটা বারবার বারবার কি হবে বলো, রিপিটেশন হবে, হয়ে আমরা কি পাবো, আমার পলিমার পাবো। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের যে কটা কোশ্চেন মেট্রোলজি থেকে ছিল, থার্মিক দেখো পরের যে কটা কোশ্চেন মেট্রোলজি থেকে ছিল সেগুলো আমাদের সবই ডিসকাস করা। আগের কোশ্চেন পেপারগুলো দেখো, তাহলে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, থার্মিক পদ্ধতি কি, এর টিকা লেখো, এটা অনেকবার আলোচনা করা হয়েছে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক কি, এটা অনেকবার আলোচনা করা হয়েছে। হ্যাঁ, সারের কোশ্চেনই তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো এটা অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলো, এটাও ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেনগুলো আমরা লিখে নিয়ে আসছি। দেখো পরের কোশ্চেনগুলো দিয়েছে যে আম্লিক মাধ্যমে MnO4 মাইনাসের নাইট্রাইল আয়নে জারণ, আর এটা বলছে MnO4 2 মাইনাসের শত জারণ বিজারণ বিক্রিয়া, আর এই রিঅ্যাকশনটা বলেছে। এই চারটে কোশ্চেন এখানে আছে। আমরা এই কোশ্চেনের অ্যান্সার দেখো, KCl পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে আম্লিক মাধ্যমে বিক্রিয়ায় ক্রোমিক ক্লোরাইড তৈরি করছে CrO2Cl2, হ্যাঁ, আর +6KOH প্লাস ওয়াটার তৈরি হচ্ছে। এটা পরে এটা ডিসকাস করে নি। I2 এর বিজারণ ধর্মের উদাহরণ দাও। তাহলে I2 এটা সলিড, Br2 লিকুইড, 2IBr। এখানে বলছি দেখো, এখানে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত, 0, এটা কত বলো, +1, ব্রোমিন 0, এটা -1। তাহলে এখানে আয়োডিন জারিত হচ্ছে আর ব্রোমিন বিজারিত হচ্ছে। তাহলে এটাই হবে আয়োডিনের একটি বিজারণ ধর্মের উদাহরণ। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। যে MnO4 মাইনাস দ্বারা MnO4 মাইনাস প্লাস NO2 মাইনাস প্লাস H প্লাস, এই বিক্রিয়াটাকে কমপ্লিট করতে বলেছে। তাহলে আমরা ফার্স্ট লিখব MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন Mn2 প্লাস প্লাস 4 ওয়াটার। ওকে, তারপর দেখো NO2 মাইনাস, এটা জারিত হয়ে কি হয় বলো, NO3 মাইনাস হয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়াটা কি হয়, আম্লিক মাধ্যমে হচ্ছে, তাহলে এদিকে একটা অক্সিজেন বেশি 2H প্লাস করব, আর এদিকে একটা জল যোগ করব, হলো। এবার বলছি দেখো, এদিকটা টোটাল চার্জ কত, এখানে দুটো ইলেকট্রন অ্যাড করবো, এদিকটা একটা নেগেটিভ আর এদিকটা কটা বলছি বলো, একটা নেগেটিভ। নেগেটিভ ব্যালেন্স হয়ে গেল, দুটো পজিটিভ আছে, এই জন্য দুটো ইলেকট্রন অ্যাড করলাম। এবার এই ইকুয়েশনে কটা ইলেকট্রন আছে, 5টা। এই ইকুয়েশনকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই, এই ইকুয়েশনকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দেবো। আমরা পাবো 2 MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন প্লাস 5 NO2 মাইনাস প্লাস 5H2O arrow 2 Mn2 plus 8 water plus 5 NO3 minus plus 10H plus 10 electron। এটা যদি আমরা লিখি ব্যালেন্স ইকুয়েশনটাকে, সেটা এরকম হবে যে 2 MnO4 মাইনাস, এখানে 16 হাইড্রোজেন
এখানে আছে 10 হাইড্রোজেন, তাহলে প্লাস 5NO2 মাইনাস প্লাস 6H প্লাস 10 ইলেকট্রন কাটা গেল। এদিকে দেখো জল কটা আছে, 5টা জল ছিল, 5H2O লিখেছে 5H2O, এখানে 5H2O, এখানে 8H2O, এর মধ্যে লিখব 2Mn2 প্লাস 5NO3 মাইনাস প্লাস এখানে 3টে জল হবে 3H2O। এই হচ্ছে রিঅ্যাকশন, এটা হবে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা ছিল আম্লিক মাধ্যমে MnO4 মাইনাসের শত জারণ বিজারণ বিক্রিয়াটি লেখো। বিক্রিয়াটি এরকম হবে 3MnO4 2 মাইনাস প্লাস 4H প্লাস 2MnO4 মাইনাস MnO2 প্লাস ওয়াটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস মাইনাস 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস 6 আসছে। এখানে দেখো প্লাস 7, এটা প্লাস 4, তাহলে প্লাস 6 থেকে একবার প্লাস 7 অক্সিডেশন, আবার এটা রিডাকশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আম্লিক মাধ্যমে MnO4 2 মাইনাসের শত জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা এটা লক্ষ্য করলাম। এটা কিন্তু তোমাদের লিখতে হবে। আমরা পেজ 187 এর MCQ কোশ্চেনগুলোতে চলে যাই। বল দেখো 187 এর পেজ SC 187 এর MCQ কোশ্চেনগুলো আমরা চলে যাই। ফার্স্ট কোশ্চেন দিয়েছে একের 1, নিচের কোনগুলির মধ্যে ফেরোম্যাগনেটিক পদার্থ, এটা অপশন সি হবে CrO2, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। 2 নম্বরে বলছে দেখো একটি পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক একটি নির্দিষ্ট কোষের ক্ষেত্রে কি হবে না ধ্রুবক থাকে, এটা অপশন ডি হবে, একটি নির্দিষ্ট কোষের ক্ষেত্রে এটা কি হবে ধ্রুবক থাকে। তারপর হচ্ছে থার্ড, যে ফেরিক হাইড্রোক্সাইড সলিড তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকর, এটা নেগেটিভলি চার্জ আয়ন থাকবে সেটা। তাহলে এখানে Cl মাইনাস আছে, একটা NaCl থেকে পাচ্ছি, Cl মাইনাস আছে, KCl থেকে পাচ্ছি, SO4 2 মাইনাস আছে, Na2SO4 থেকে পাচ্ছি, আর PO4 3 মাইনাস আছে, এটা A3PO4 থেকে পাচ্ছি। তাহলে সবচেয়ে বেশি নেগেটিভলি চার্জ আয়ন কোনটা, PO4 3 মাইনাস, ওটাই হবে অপশন অ্যান্সার, অপশন বি হবে। 4 নম্বরটা বলছে দেখো নাইট্রোজেন ট্রাইহাইড্রেটের মধ্যে কোনটি সর্বাপেক্ষা দুর্বল ক্ষার, অপশন এ হবে Na3, এটি সর্বাপেক্ষা দুর্বল ক্ষারক হবে। ওকে, 5 নম্বর কোশ্চেন আসছে নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটি সর্বাধিক চৌম্বক ভ্রামক প্রদর্শন করে, D5 জানি আমরা, এখানে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন থাকে, তো এখানে এই জন্য আমরা দেখব এর চৌম্বক ভ্রামক সবচেয়ে বেশি হবে। ওকে, তারপরে বলছে দেখো 6 নম্বর, যে কোবাল্ট NH যৌগে কোবাল্টের মুখ্য যোজ্যতা হলো কোবাল্ট NH3(6) Cl3 যৌগে x প্লাস 0 into 6 প্লাস মাইনাস 1 into 3 is equal to 0, x is equal to কত হলো প্লাস 3। তাহলে কোবাল্টের প্রাইমারি ভ্যালেন্সি কত দেখতে পাচ্ছি এখানে, বা মুখ্য যোজ্যতা কত দেখতে পাচ্ছি প্লাস 3। তাহলে এখানে অপশন সি হবে, 6 এর হবে অপশন সি। পরে দেখো 7 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। 7 নম্বর কোশ্চেনে চলে যাই। এখানে বলেছি যে নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, তাহলে নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। ওকে, তাহলে অপশন ডি হবে CH3 C ডাবল বন্ড ও Cl। এটা কিটোমিথাইল গ্রুপ থাকলেও এমন একটি গ্রুপ আছে যার কিনা লোন পেয়ার আছে, তাহলে এটা কি করবে, একে ডিঅ্যাক্টিভেট করে দেবে, এই গ্রুপটাকে কি করবে বলো, ডিঅ্যাক্টিভেট করবে, হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। তারপরে বলছে 8, বলছে দেখো লুকাস বিকরকের সঙ্গে কোনটি
দ্রুত বিক্রিয়া করে নিচের কোন যৌগটি? এখানে হবে CH3 C এটা OH CH3 CH3। এখানে হবে দেখো 2 মিথাইল প্রোপান টু অল, অপশন ডি 2 মিথাইল প্রোপান টু অল। তাহলে 9টা বলতে দেখো কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে না? তাহলে সবে দিয়ে দিচ্ছি আমরা CH2 উপস্থিত এবং আলফা কার্বন নেই। তাহলে 9টা হবে বলছি এটা CCl3 CHO। এখানে আলফা কার্বনে হাইড্রোজেন না থাকলেও এটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া হবে না, কারণ এখানে ক্লোরিন গুলো OH দিয়ে আগে সাবস্টিটিউট হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য এটা হবে না। 10এরটা বলছে দেখো ক্ষারীয় মাধ্যমে বেনজিন ডাইজিনিয়াম ক্লোরাইডের সঙ্গে ফিনলের বিক্রিয়ায়, তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড আর ফেনলের বিক্রিয়ায় এটা ক্ষারীয় মাধ্যমে pH কত বলছে 9 এর থেকে বেশি, তাহলে এখানে কি হয় বলো? এটা OH হয়, N ডবল বন্ড N, এটা বেনজিন রিং হয়। তাহলে এটা আমরা অপশন যেটা হবে পি হাইড্রক্সি অ্যাজোবেনজিন, পি হাইড্রক্সি অ্যাজোবেনজিন। তারপর দেখো 11 কোশ্চেন, 11 কৃত্রিম রাবার হলো, অপশন বি হবে নিওপ্রিন। 12টা বলছে দেখো যে টিংচার আয়োডিন হলো I2O অ্যালকোহলের জলীয় দ্রবণ, অপশন সি I2O অ্যালকোহলের জলীয় দ্রবণ। তারপর দেখো 13 কোশ্চেন নাম্বার 13, এখানে বলছি কোশ্চেন নাম্বার 13 টিংচার আয়োডিন ছিল, আর কোশ্চেন নাম্বার 12 ছিল কৃত্রিম রাবার। কৃত্রিম রাবার হলো নিওপ্রিন, 12 নিওপ্রিন। 13 বলছি টিংচার আয়োডিন হলো I2 এর জলীয় দ্রবণ, KI ও I2O অ্যালকোহলের দ্রবণ হলো টিংচার আয়োডিন। আচ্ছা 11 কোশ্চেনটা আমরা মিস করেছি। 11 কোশ্চেনটা বলছে দেখো নিচের কোনটি অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনটি? ওকে, তাহলে এটা অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে আমরা জানি যেগুলো টোটাল 20খানা অ্যামাইনো অ্যাসিড থাকে, তার মধ্যে অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনটা হবে বলো? অপশন বি, বি হবে অ্যান্সার। বিতে কি ছিল? বিতে ছিল এখানে চলে যায় মাঝে মাঝে, বিতে এটা ছিল নেই। যাই হোক এটা পাওয়া যাচ্ছে। এখানে বলছে দেখো যে না, এখানে বলছে এখানে বলছে যে কৃত্রিম রাবার হলো আমরা নিওপ্রিন, পরেরটা পেলাম। তারপরে বলছে 13টা পাচ্ছি আমরা 13টা টিংচার আয়োডিন কি পেলাম, আর প্রদত্ত কোনটি কৃত্রিম মিষ্টিকারক নয়? 14 নম্বর সুক্রোজ হবে, অপশন ডি সুক্রোজ হবে মিষ্টিকারক পদার্থ নয়। দেখো আমরা এই পেপারে 187 SC 187 এর MCQ কোশ্চেনগুলো ডিসকাস করলাম, আর যে কটা ইনঅর্গানিকের কোশ্চেন আছে সেগুলো প্রত্যেকটারই ডিসকাশন আগে হয়ে গেছে। এই জন্য আমরা এখানে ইনঅর্গানিক কোশ্চেনগুলোর অ্যাভয়েড করছি। একটা কোশ্চেন এখানে ইউপ্যাক নেম ছিল, ইউপ্যাক নেম একটা ছিল, সেটা আমরা করে নিয়ে আমরা এখানে আজকে ভিডিওটা শেষ করব। দেখো এটা ছিল কোবাল্ট NH3 হোল 5 Cl, বাইরে Cl2 ছিল, এটার কথা বলছি।
এটাকে আয়নাইজ করব, কোবাল্ট NH3 = এটা Cl2 প্লাস 2Cl মাইনাস, তো এটা হবে ডাইঅ্যামিন AMMINE ক্লোরিডো কোবাল্ট, অক্সিডেশন নাম্বার, তারপরে হবে এক লাইনে লিখবে, আমার এখানে জায়গা ছিল না বলে এরকম লিখছি, ক্লোরাইড। এটা হচ্ছে ব্যাপার। আর অক্সিডেশন নাম্বার আমরা ক্যালকুলেট করে বসাবো, এটা 3। ওকে, এই কোশ্চেনটা একটু অন্যরকম ছিল, আর সবগুলো কোশ্চেন আমাদের এখানে ডিসকাস হয়ে গেছে। ঠিক আছে, যেমন ছিল গ্রুপের নেম লিখতে বলেছিল, এটা হয়ে গেল। আর একটা কোশ্চেন ছিল যে গ্রুপ 15 এর মৌলগুলির প্রথম আয়নের এনথালপির মান গ্রুপ 16 এর কেন? এটা অক্সিজেন আর নাইট্রোজেনের যে আগের অ্যান্সারটা হলো ওটাই রিপিট অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে বলছে দেখো গ্রুপের নাম হলো, আর কোনো কোশ্চেন এখানে আমাদের বাকি থাকলো না, দেখে নিচ্ছি তবু আরেকবার। আর কোনো কোশ্চেন এখানে আমাদের বাকি থাকলো না, যদি থাকে আমরা পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাস করে নেব। তো ভিডিওটা এই পর্যন্ত আজকে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা SC 200 ও SC 125 এর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাখছি।